ইকরা খাদিমুল কোরআন যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2018 স্থান ঐতিহ্যবাহী ইমারত বেষ্টিত গোলডুবার হাসপাতাল মাঠ। এই মহতী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রধান অতিথি তুতিয়ে লেসান শিরিনে জবান হযরত মাওলানা জহিরুল ইসলাম আল জাবেরি সাহেব। বিশেষ অতিথি সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের তেলাওয়াতের অধিকারী যিনি মুফতি শাফিউল্লাহ সাহেব। আসরের পরে এবং মাগরিবের পরে যারা আলোচনা করেছেন বর্তমান ইমাম সাহেব কাদমার এবং সাবেক ইমাম হযরত মাওলানা হাফেজ নুরুল্লাহ আল মাক্কি সাহেব, উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, তোলাবায়ে আযাম, সফেদ দাড়িওয়ালা মুরব্বিয়ানে আযাম, পর্দানিশীন মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন খালিক ও মালিকের দরবারে শুকুর আর সুজুদ আদায় করি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে এই সময়ের পরম ও চরম ক্লান্তি লগ্নে একটি সুন্দর সামিয়ানার নিচে স্থান করে দিয়েছেন। এমন একটি মাহফিলে আসার মতন সুযোগ করে দিলেন যেই মাহফিলের সমকক্ষতা, এমন এক কিতাব, এমন এক কোরআন, আল কোরআন গ্রন্থের আলোচনা শোনার মতন তৌফিক দিয়েছেন। এমন এক নবীর উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করেছেন। তাই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকুর গুজার করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকুর অবশ্যই অবশ্যই আমরা স্বীকার করি। এবং শুধু স্বীকার করলে চলবে না, শুকরিয়া তান আদায় করতে হবে। শুধু জবান দ্বারা শুকরিয়া আদায় করলেই চলবে না, বাস্তবে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, নিজের দেহ দ্বারা তা বাস্তবে রূপে রূপান্তরিত করে মালিকের সামনে অবনত চিত্তে তা প্রমাণ করা, ইহাকে পরিপূর্ণতার নিয়ামত শুকুর গুজার করার রূপ অবস্থা বলা হয়। হাজিরিন, লিফলেটের শুরুতেই একটি শব্দ আপনারা শুনেছেন, আমিও দেখেছি, ইকরা। এই পৃথিবীর মানুষ যখন অন্ধকার আচ্ছন্নে নিমজ্জিত, পৃথিবীর শান্তি বলতে কিছু ছিল না। পৃথিবীতে শান্তি কি জিনিস মানুষ বুঝত না, পিতা পুত্রের পরিচয় জানত না, মহিলার জীবন, মহিলার তার সতীত্বের অবস্থা জানত না, বুঝত না। এই পৃথিবীর পাপ পঙ্কিলতায় যখন গোটা তামাম পৃথিবীটা ছেয়ে গিয়েছিল এবং অশান্তির দাবানল তামাম পৃথিবী জুড়ে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন অশান্তির দাবানল জ্বলে উঠছিল, ঠিক সেই সময় ওই সর্বপ্রথম যেই শব্দটুকুন ইকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে করিম আপনারা জানেন, সূরাতুল আলাকের প্রথম 5খানা আয়াত অবতীর্ণ করলেন। প্রথম শব্দটি ইকরা। আপনারা কি বলেন, ঠিক না? ইকরা। আজকে আপনারা শুনেছেন তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে তাফসির করব। তাফসির করার মতন যোগ্যতা আমার মাঝে কিঞ্চিত পরিমাণও নাই। তারপরেও যদি আল্লাহর অফুরন্ত ভান্ডার থেকে কিছু নিয়ামত, কিছু রহমত পাই,
আর আমার দয়াল নবীজির উম্মত হিসেবে যদি কিছু তাওয়াজ্জু পাই, আপনাদের নেক নজর এবং নেক দোয়া যদি পাই, হয়তো চেষ্টা করতে পারি আপনাদের সামনে আমাদের মেহমান আসার পূর্ব পর্যন্ত কিছু আলোচনার আশা পোষণ করি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এরপরে শুনেছেন ইকরা খাদিমুল কোরআন, কোরআনের খেদমতগার। আজকে এই ভাই বন্ধুরা যেইভাবে ইকরা খাদিমুল কোরআন পরিষদের নামকরণ করে একটি সুন্দর সামিয়ানা সাজিয়েছেন, যদি আপনার আমার এই সমাজে এইভাবে খাদিমুল কোরআন, এইভাবে ইসলামের খাদেম, এইভাবে যদি তামাম পৃথিবীর তামাম বাংলাদেশের নওজোয়ান ভাই বন্ধুরা কোরআনের খাদেমগার হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে অশ্লীলতা, বেহায়াপনতা, মদ গাঞ্জা, গান বাজনা, এমনকি সুদ ঘুষ এই পৃথিবী থেকে, এই সমাজ থেকে চিরতরে উৎখাত হয়ে যাইত। এমনকি এই চরম ক্লান্তি লগ্নে শান্তির বাতাস চলে যাইত, যেইভাবে করে আজ থেকে 1500 বছর আগে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামুল্লাহ শরীফ দিয়ে আমার নূর নবীজি, নূরে মুজাসসাম দয়াল নবীজি এই কালামে পাক দিয়ে অশান্ত সমাজকে, জাহান্নামী সমাজকে, উশৃঙ্খলতা সমাজকে, বিশৃঙ্খলতা সমাজকে একটি শান্তির বেহেশতি জান্নাতি পরিবেশ এই কোরআনের মাধ্যমে করেছেন। আসুন প্যারে হাজিরিন, শুকরিয়া আদায় করব মালিকের। এখন আমরা শুকরিয়ার কথা বলে গেছি, ভুলে যাওয়ার কথাই। যদি আজকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে মায়ের রেহেম থেকে বিকলাঙ্গ করে, পুঙ্গ করে, অন্ধ করে, আতুরুল্লাহ করে এই পৃথিবীতে, এমনকি একটি জানোয়ার করে এই পৃথিবীতে সৃষ্টি করতেন, তাইলে বুঝতে পারতাম এই আশরাফুল মাখলুকাত মানুষ হওয়াটা কত মূল্যায়ন। প্যারে হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার সমস্ত নিয়ামতের গুণকীর্তন, আলোচনা, পর্যালোচনা করো। আমরা কোরআনে কারীম একটি নিয়ামত হিসেবে রসুলের জীবন্ত চিরন্ত একটি মুজিজা পেয়েছি। এটা নিয়ামত নয়? আমরা মানুষ হয়েছি, এটা একটা নিয়ামত নয়? জান্নাতের বাগানে বসতে পেরেছি, আপনার আমার মতো কত মানুষ হাটে ঘাটে মাঠে বসে অযথা গল্প গুজবে বসে রয়েছেন। আমরা যে কিছু সময়ের জন্য এই জান্নাতি বাগানের মধ্যে বসতে পেরেছি, এটা একটা নিয়ামত নয়? আসুন, কিয়ামতের দিন ওই সমস্ত নিয়ামত সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞাসিত করতে হবে, জিজ্ঞাসা করা হবে, এর জবাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, এর জবাবদিহিতা করতে হবে। যাই হোক হাজিরিনে মজলিস, আমি ভূমিকার দীর্ঘায়িত না করে আমি সরাসরি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতখানা এবং রসুলের একখানা হাদিসের অংশ থেকে আমি যা তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিস দ্বারা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 21 নম্বর পারার। খুব ভালো করে শুনবেন প্যারে হাজিরিন, আপনারা যারা হাজির আছেন, যারা গয়ের হাজির আছেন। আলোচনার শোনার পরে আমার ভাই বন্ধুরা
আমি আমার জীবদ্দশায় এই পর্যন্ত শুনি নাই, আপনারা শুনছেন কিনা তাও জানি না। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ দিয়া যা আলোচনা করেছেন, আমার শ্রোতা ভাই বন্ধুরা একটা আলোচনা করেছেন এমন শুনি নাই যে হুজুরে আজকে আলোচনা করেছেন রোজা রাখার জন্য, নামাজ পড়ার জন্য, হক হালাল খাওয়ার জন্য, সুদ ছাড়ার জন্য, ঘুষ ছাড়ার জন্য, মুনাফিকি ছাড়ার জন্য, সুকুলকুরি ছাড়ার জন্য। এইগুলি করলে হুজুরে যেই কোরআন হাদিস দিয়ে আলোচনা করেছেন এগুলি বাদ দেই, আমল করি না। আমরা সমালোচনার ঝড় বয়ে যায়, হুজুরে কেমনে টান দিছি আর কিভাবে কি করেছি। আজ ওয়াজ নসিহত, আজ আগে ছিল ওয়াজ নসিহত ঠিকই। আপনারা যারা বয়স্ক মানুষ, আমি দেখেছি ছোটবেলায় বগলতলির বাজে এক ব্যাগ নিয়া মাগরিবের আগেই সভা প্যান্ডেলে উপস্থিত সারা রাত, তারপর ফজরের নামাজ পড়ে বিদায়। তখন মাশাআল্লাহ সারা রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ আলোচনা শুনে হই ফজর আর হই এশা। এটা কি আমাদের পেশা? আপনারা বলেন না কিছু। ফজরের নামাজ ঠিক আছে, এই কোরআন তাফসীরুল কোরআন মাহফিলে কি শিক্ষা দিয়েছে ফজরের নামাজ ছাড়ার জন্যে? যাই হোক হাজিরিন, আমি 21 নম্বর পারার সূরাতুল লুকমান, আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ। কত নম্বর পারা? 21 নম্বর পারা। কোন সূরা? লুকমান। সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে কারিমাটুকুন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আগে আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, যদি কোনো মানুষ একটি অগ্নিকুণ্ডে গর্তের মধ্যে নিক্ষেপ হয়ে যায়, আরেক মুসলমান ভাই যিনি দেখছেন উনার দায়িত্ব ও কর্তব্য কি? আপনারা কথা বলবেন। বাঁচানি আমরার দায়িত্ব। মনে করেন আমি এখানে চেয়ে চেয়ে দেখলাম এখানের 4টা বা 5টা বাচ্চা দল বেঁধে অগ্নিকুণ্ডে জ্বলতেছে। এখন আমি চেয়ে চেয়ে তামসা দেখলাম, এই গর্তের কিনারায়, অগ্নিকুণ্ডের গর্তের কিনারায় চেয়ে চেয়ে দেখলাম, কিছু বললাম না, কিছু করলাম না। আপনাদের দেমাগে, আপনাদের দৃষ্টিকোণ থেকে অপরাধীকে, যারা অগ্নিকুণ্ডে পড়েছে তারা, না আমি যে বাঁচাইতেছি না, আমি যে তাদেরকে নসিহত করতেছি না, আমি যে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করতেছি না, সেই জন্য আপনাদের আদালতে দোষীকে আমি, ঠিক না? আমি। হাজিরিন, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করতে হবে। কোরআন যদি আপনি, আল্লাহ পাকের কালাম যদি যা নির্দেশ দেয় তা আমরা মানতে, অকাঠ্যভাবে মানতে, না কোনো তর্ক আছে, বিতর্ক আছে? কোনো তর্ক নাই, বিতর্ক নাই। আল্লাহর কালাম অকাঠ্য, কোনো প্রকারের সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। হাজিরিন, গত কিছুদিন আগে আপনারা জানেন একটা তাপ দেশের মাঝে উঠছিল সারা গড়ে গড়ে। এটার নাম কিতা দিছিলা? চিকনগুনিয়া। সয়লাভ হয়ে গেছিল সারা দুনিয়া। এটার নাম কিতা দিছিলা? চিকনগুনিয়া আসিল না? ডাক্তার অকলতের মাথা ব্যথা হয়ে গেল। এরা এই চিকনগুনিয়ার উপর খুব চিন্তা চেতনা গবেষণা শুরু করে দিলেন, এই চিকনগুনিয়ার ঔষধ কিভাবে তৈরি করা যায়। হাসানা, ডাক্তাররা এই চিন্তা চেতনা শুরু হয়ে গেল মানুষের খেদমতের জন্য, মানুষের শারীরিক সুস্থতার জন্য। ডাক্তারগুলি বোর্ড বসে তামাম পৃথিবীর, তামাম বাংলাদেশের সকল ডাক্তাররা, মেডিকেল টিম বলতে খুব গভীর ভাবে চিন্তা চেতনা করে উদ্ঘাটন করে এই চিকনগুনিয়া নিয়ে মাথা ঘামাইছেন। ওই সময় ঠিক এই অসুখ, এই তাপটা
প্রচার প্রসার হয়েছে, এই জন্য তাদের মাথার মাঝে এই চিন্তাটা গেছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা করতেছি বর্তমান সমাজে কি কি বিষয়ে আমরা মুসলমান, বিশেষ করে মুসলমান যুবক ভাইরা এবং পর্দানিসীন মা বোনরা, এরা কি কি বিষয়ে শুনলে পরে কোন কোন বিষয়ে সমাজের মধ্যে বেশি সয়লাভ হয়ে গেছে, আর যেই বেশি সয়লাভ হওয়ার কারণে বিশেষ করে যুবক ভাইরা, বিশেষ করে আমার পর্দানিসীন এক শ্রেণীর মা বোনরা এই জায়গার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, ওইখান থেকে কোন চিকিৎসা দিয়ে, কোন প্রকারের বাণী দিয়ে, কোন প্রকারের নসিহত দিয়ে ওই সমস্ত মানুষগুলিকে ফিরানো যায়। ডাক্তারের কর্তব্য হয়েছে আপনার এই ঠিক ওই সময় ওই অসুখের ঔষধ উদ্ঘাটন করা। আমিও আমার ক্ষুদ্র জ্ঞানের চিন্তা চেতনায় দেখছি বা ভাবছি, যেই সময়ে যেই সমাজে যে জায়গার মধ্যে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী, রসুলের তরিকা বিরোধী, যেই সমাজে, যেই স্থানে, যেই কানে যেই বিষয়টা মাথা ছাড়া দিয়ে সয়লাভ করতে চায়, ঠিক ওই সময়ে কোরআন এবং হাদিসের প্রেসক্রিপশন দিয়ে মানুষদেরকে চিকিৎসা করা। আপনারা কি তা একমত আছেননি? রুগীর যদি হয় প্যারালাইসিস, আপনি যদি দেন ডায়াবেটিসের ওষুধ ওইবনি, বেটার ফেটো ব্যথা আপনি দিলা জ্বরের ওষুধ ওইবনি, ওই তো। প্যারে হাজিরিন, আমি আমার সমাজের মধ্যে দুইটি বিষয় দেখছি মাথা সারা দিয়ে উঠছে, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। একটা বিষয় হইছে গান বাজনার সমাজ, আর একটা হইল সুদের সমাজ। এই দুইটা বিষয় খুব মাথা সারা দিয়ে উঠছে। আপনারা কি আমার সাথে একমত হবেন? হুজুর একমত হইমু কিভাবে? আমিও তো গান বাজনাত গেছি, তে একমত হইমু কিভাবে? আমিও তো সুদ খাই, তে আমি একমত হইমু কিভাবে? কথাটা ঠিক না? ও ভাই, ও আমার বন্ধু, ও আমার মা, ও আমার বোন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কদমের নিচে হাত রেখে আল্লাহর কালাম, আমি একটা বিষয়ে এই সংকীর্ণ সময়, যেহেতু আমাকে খুব কম সময়, ওই খুব কম সময়ের ভিতরে আমি আমার নির্ধারিত একটি বিষয়ের উপর ওই আয়াতে কারিমাটুকুন ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করার চেষ্টা করি। হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ, একদল মানুষ, এক প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান থেকে, কোরআনের আইন থেকে, কোরআনের হুকুম থেকে, রসুলের আদর্শ থেকে, রসুলের হাদিস থেকে, ইসলামের বিধান থেকে, ইসলামের শান্তির সুশীতল ছায়ার বাণী থেকে এক শ্রেণীর মানুষরা আছে, যেই মানুষগুলি তার গুমরাহিতার কারণে, গুমরাহির জন্য, যারা কোরআনের জ্ঞান জানে না, হাদিসের জ্ঞান জানে না, ইসলামের জ্ঞান জানে না, আল্লাহর হুকুম জানে না, রসুলের তরিকা জানে না, ওই সমস্ত না জানার কারণে একদল মানুষ সমাজের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে। তারা ওই সমস্ত দিনদার পরহেজগার মানুষদেরকে কোরআন বিরোধী, হাদিস বিরোধী হয়ে এক প্রকার মজলিস সাজাইব, যেই মজলিসটার নাম হবে গান বাদ্যর মজলিস,
আর ওই গান বাদ্যর মজলিসের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, বৃষ্টি আপনার আমার জন্য নিয়ামত না কিয়ামত? ছাগলের মাথার মাঝে যখন বৃষ্টি পড়ে তখন ছাগলে কিতা হয় জানেননি? হয় দেখছো নি? আল্লাহর নি একটা সময় নেই পাইছো? আমার মাথার মাঝে দেখছেন নি? ছাগলের মাথার মাঝে যদি বৃষ্টি পড়ে তার চিল্লানির যন্ত্রণায় জান বাঁচে না। আপনার যতই আদরের বিল্লি হয়, বিড়াল হয়, বিলাইরে যদি আপনি গরম ভাত দেন খুশি হইয়া খাইবেন। কিতা কইন আপনারা? খুশি হইয়া খাইবেন। তখন মনে মনে মালিকরে বদুয়া দেয় আর গালি দেয়, ও মালিক, তুই আমারে গরম ভাত দিতে আসলি না। ওই মালিকে যখন ছাগল দেখবেন তো পানি দেখে তে হইলে ছাগলের বড় কষ্ট হইয়া যায়। মালিকে খুব কষ্ট কইরা খান্দ লইয়া খালের হিভারে খুব সবুজ ঘাস ইকানত দেওয়ার পরে ছাগল বড় খুশি হয়, হাইরে হাইরে এত সুন্দর ঘাস ইকানো। কিন্তু পানি দিকে আগে তো আমি বড় কষ্ট পাইছিলাম, আগে মালিকরে গালি দিছিলাম, আমারে পানি দিয়ে হাত রাইয়া নিতেছে, এতে আমার বড় কষ্ট হয়। অন খাল বারইয়া আইসি ওরে যে সুন্দর সবুজ ঘাস, সবুজ বাগান, ও মালিক বড়। যদিও কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা যদি কষ্ট হয়, এরপরে যদি আমল করার মাধ্যমে কিয়ামতের দিন আপনি জান্নাতের সুশীতল ছায়ার তলে সবুজ উদ্যানে যাবেন, তখন কইবা যে গুল্লুবার ইমাম সাহেব হাসা ওই ওয়াজ করছিলাম। হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ামিনান নাস, এখানে ওয়াওয়ে আতিফা দিয়া সংযুক্ত বর্ণ, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস। তাফসীর কোরআন মাহফিল, তাফসীর বাবে তফিলের মজদর, ফাসসারা ইউফাসসিরু তাফসীরুন, এটা বাবে তফিলের মজদর। ফাসসারা ইউফাসসিরু তাফসীরুন, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, এক শ্রেণীর মানুষ আছে এরা পৃথিবীর মধ্যে এরা সুন্দর নারী গায়িকা হলরে কিনবো, অর্থাৎ বাড়া কইরা আনবো, আনার পরে একদল মানুষদের সামনে আনসাবিলিল্লাহ, আল্লাহর পথকে, আল্লাহর হুকুমের পথকে রুদ্ধ করার জন্যে ওই এক শ্রেণীর মানুষ ভাড়া করে গায়ক গায়িকারা আন্যা নাচ গানের আসর জমাইয়া এক সরল মনা মুসলমানদেরকে আল্লাহর পথ থেকে রুদ্ধ করে জাহান্নামের পথে নিক্ষেপ করবে। কেন নিক্ষেপ করবে? বিগাইরি ইলমি, এদের কোনো প্রকারের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, আল্লাহর ভীতি নাই, রসুলের মহব্বত নাই। ওই সমস্ত মানুষরা সমাজের মধ্যে গান বাজনার বাদ্যযন্ত্র দিয়া এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড সাজাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। আসেনি আমরা সমাজও? আপনারা দি মাতুন না, যে নীরবতা পালন করতেছেন আল্লাহ কি ভালো জানে। আপনারা কষ্ট হইতাছে নাকি? তা কার কথা এটা? কার বাণী? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। উলামায়ে কেরাম মওজুদ আছেন, এই ব্যাখ্যাটা করতেছেন তিনজন মুফাসসির। একজন মুফাসসির হইলা হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন। আরেকখানা তফসিরে বগবী, আল্লামা ইমাম বগবী তফসির করতেছেন।
আরেকটি তফসির হলো তফসিরে রুহুল মানিতে ওই লাহু আল হাদিসের ব্যাখ্যা করতেছেন, তফসির করতেছেন, বিশ্লেষণ করতেছেন, ট্রান্সলেট করতেছেন। লাহু আল হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে? এক শ্রেণীর গায়ক গায়িকারা, আমরার সমাজও আপনারা দেখেননি বর্তমানে, দেখুন তো আমি মাঝে মাঝে শুনি রাস্তা দিয়া হইয়া যাইন, মাইক দিয়া এলান দিয়া যাইন, সম্মানিত ফয়লাখন বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত এলাকাবাসী, অমুক অমুক দিন অমুক তারিখ অমুক জায়গায় পবিত্র উরুস মুবারক। আসেনি আপনারা শুনছেননি? ফয়লা কিতা কইসন? বিসমিল্লাহ, এরপরে কইসন পবিত্র উরুস মুবারক। পবিত্রতা আছে কি নাই ওই জায়গার মধ্যে আপনারা একটু জ্ঞানবান মানুষ খুব চিন্তা করে শুনবেন। আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কি আইন প্রণয়ন করেছে। ওই আয়াতে কারিমা নাজিল হয়েছিল মক্কার কুখ্যাত নাস্তিক মুশরিক কাফের নজর ইবনে হারেসের বিরুদ্ধে। ওই নজর ইবনে হারেস যখন আমার রসুল কাবার হাতিমের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফের সূরাতুর রহমান তেলাওয়াত করতেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেন, সূরাতুল শামস তেলাওয়াত করতেন, সূরাতুল মুলক তেলাওয়াত করতেন, আমার রসুলের নূরানি জবান থেকে এত সুন্দর তেলাওয়াত করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, الرحمن علم القرآن। আমার রসুল যখন কাবার হাতিমের সামনে সূরাতুর রহমান, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেন, কোরআনের এই সুন্দর সুললিত আওয়াজে মক্কার লোকেরা দাফে দাফে, মক্কার লোকেরা দলে দলে এসে আমার রসুলের কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত শুনতেন। এমত অবস্থায় মক্কার কুখ্যাত কাফির নাস্তিক মুরতাদ নজর ইবনে হারেসের মাথা গরম হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।